অথচ আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর মূসা, কারুনকে তুমি যাকাত দেওয়ার কথা বললা, আল্লাহর রাস্তায় দান সদকা করার কথা বললে পরে কারুন পয়গম্বর মূসা আলাইহিস সালামের কথা অস্বীকার করলো, কয় না আমি যাকাত দিতে পারবো না, আমি দান সদকা করতে পারবো না। পয়গম্বর মূসা আলাইহিস সালামের কথা ডিঙ্গাইয়া অমান্য করিয়া চলল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর, জমিনকে তোমার আনুগত্য বানায়া দিলাম, জমিন রে তুমি যা হুকুম করবা সেই হুকুম পালন করবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কারুনকে দাওয়াত দিয়া ওয়াজ করিয়া যখন দিনের কাজে জুগাইতে পারল না, কালিমা পড়াইতে পারল না, যাকাত দেওয়াইতে পারল না, সদকা করাইতে পারল না, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর মূসা, এই জমিনটারে তোমার আনুগত্যশীল বানায়া দিলাম, যেইটা বলবা সেইটাই করবে। সুবহানাল্লাহ বলেন না জোরে। মূসা আলাইহিস সালাম গিয়ে বলে, ভাই ফেরাউন, যাকাত দাও, তোমার যে সম্পদ আছে সেই সম্পদ থেকে যাকাত দাও। সে অস্বীকার যখন করছে, আল্লাহু আকবার, পয়গম্বর মূসা জমিনকে ডেকে বলল, হে জমিন, তুমি দুই ভাগ হয়ে যাও, এই কারণটা ধরো। মুসলমান বন্ধুরা, কারুন যখন অস্বীকার করলো আল্লাহর হুকুমের বিরুদ্ধে, তখন জমিন তারে ধরল ভালো করিয়া, আস্তে আস্তে মাটির নিচে যাওয়া শুরু হইল, মাটি তারে ডাবাইতে শুরু করছে। যখন হাঁটু পর্যন্ত চলে গেল, মূসা পয়গম্বরকে ডাক দিয়ে কেউ, গো আল্লাহ নবী মূসা, আমি আল্লাহর উপর ঈমান আনব, জমিনকে ধরতে না করো। মূসা নবী এমন রাগ করছে, জমিন রেখে আরো ডাবাইতে 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 একবারে মাটির নিচে যখন নিচে গা, শেষ মুহূর্তে এসে ডাক দিয়ে কয়, পয়গম্বর মূসা, তোমার আল্লাহর উপর ঈমান আনলাম, কিন্তু তারপরে মূসা নবী এর উপরে রহম করে নাই, ডাবায় ফেলাইছে। আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা রে, তোমার এত অনুনয় বিনয় করে বলল, তুমি তারে, সে আমার ওপর ঈমান আনতেছে, তুমি তারে ছাড় দিলা না, জমিন রে কইলে ডাবায় ফেলাইতো। সে যদি তোমার ওই মুহূর্তে তোমার নিকটে না চাইয়া আমার কাছে চাইতো যে আল্লাহ আমি ঈমানটা আনলাম, তাইলে ওই মুহূর্তে আমি বিপদ থেকে তারে উদ্ধার করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক তো আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ, 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, এত এত নিয়ামত খাইলা, দাঁতগুলো ক্ষয় করিয়া পালাইলা, জিহ্বাটা নাড়ায়া তুমি কেন শুকরিয়া আদায় করো না? 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তুমি নি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও।